প্রোডাকশন ডাকবা কেন? চা তো খাবো না। তোমাকে বের করে দেওয়ার জন্য ঘাট ধাক্কা দিয়ে। তাই নাকি? দেখ, তোর সব দুশ্চরিত্র রেকর্ড কিন্তু আমার কাছে আছে। তারপরেও যে গলাবাজি কইরা কথা কইতেছস, তোর তো অনেক বড় সাহস। মানে কোথায় দুর্বলতাটা, কোথায় কোথায় আটকা পড়েছেন, কি গ্রহণ করেছেন তার কাছ থেকে? সেটা তো সে বলতে পারতেছে না, যে জিনিস নিচ্ছে সেটা তো ফেরতও দিতে পারতো না, এটা বলতেও পারতো না আপনাদের। তা তোমার কয়দিন ধরে চলতেছে? কি কয়দিন ধরে চলছে? ওই যে তুমি যারা নায়িকা হিসেবে নিছো, ও তো একটা ছবি করছে না? ওর সাথে কয়দিন ধরে চলতেছে? ওর সাথে কি কয়দিন ধরে চলছে? ওলে বাবা রে বাবা, একদম নাবালক হয়ে গেলে, কিছুই বুঝতেছো না। সামারা, তুমি সব কি বলছো? আমি কিছুই পাসতে পারছি না, আর আমি পাসতে চাচ্ছিও না। তোমার এখানে আসার কথা ছিল না, কিন্তু তুমি আসছো। এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি আর কোনো কথা ভুলতে চাইছি না, এবং ভুলার চেষ্টাও করব না। ঠিক আছে? ওকে? আমি এখানে থাকলে তো তোমার অনেক সমস্যা হয়, তাই না? তুমি যাবে, তুমি এখান থেকে যাও। তুমি যে মাইয়ারে কাস্টিং করছো তাতে আমার কোনো সমস্যা নেই। সেই মাইয়ার প্রাপ্য তুমি তারে দিয়া দিছো, আমার প্রাপ্য আমারে দিয়া দাও, তাহলে আর কোনোই সমস্যা নেই। এত বড় একটা লেকচার দিলা। কি তোমার প্রাপ্যটা? কি কি ঘোড়ার আন্ডা তোমার প্রাপ্য? ঘোড়ার আন্ডাটা ভুলে গেছো না? আসলে তো তুই ভুলে যাস নাই, ভান করতেছিস। তুই কিন্তু কইছিলি এবার সিনেমার মধ্যে আমারে তুই সেকেন্ড নায়িকা হিসেবে নিবি, এর মধ্যে ভুলে গেলি? সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? একেবারে অস্থিরতা একেবারে ডিকশনারি খুলে বসেছে। আমি তো বলছি হবে। নিচে ডালিম ভাই ওয়েট করছে, তার সাথে কথা বলতে হবে। তুমি এখন যাও, যাও। আর কবে কথা বলবা? শুটিং শুরু করে ফেলছো, এর মধ্যে আর কখন কথা বলবা? সময় হলে কথা বলবো। তোমার কাছে শিখে আমার বলতে হবে নাকি? তুমি এখন যাও, নয়তো কিন্তু আমার প্রোডাকশন ডাকবো। যাও। কেন প্রোডাকশন ডাকবা কেন? চা তো খাবো না। তোমাকে বের করে দেওয়ার জন্য ঘাট ধাক্কা দিয়ে। তাই নাকি? দেখ, বাই কর দে, আমার ঘাট ধাক্কা ধরে আমার বার কর দা। তোর সব দুশ্চরিত্র রেকর্ড কিন্তু আমার কাছে আছে। তারপরেও যে গলাবাজি কইরা কথা কইতেছস, তোর তো অনেক বড় সাহস। সাহস কিন্তু অনেক বাইরে গেছে। আর একটা কথা বললে রেকর্ড কিন্তু ফেসবুকে ছাইড়া দিব, সবাইকে জানাই দিব। যা, প্রোডাকশন ডাইটা নিয়ে এসে আমারে বাইর কর, দেখি যা। সাহস। চান্স দেখছেন নি দাদা, চান্স দেখছেন। এতে বলে ডিরেক্টর, তার এখনো আসার চান্স নয়। এতে চিনা বাবা আনাগো এতে আইছে, এতে আইছে। তার সাথে আমার কোনো কথা নাই দাদা। আমি কিচ্ছু বলতাম না। আমি এই ব্যাপারে আমার কোনো কথা নাই দাদা। আমি এক ছাত্র, এতে আমি কিচ্ছু বলতাম না, কিচ্ছু না। ট্রাফিক পুলিশ নাকি এত হাত তোলাচ্ছিস? আমার বিষয়টা একটু তুই পাশতে পারছিস না? আমি একটা ঝালেমার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা তুই পাশতে পারছিস না? এত ঝামেলা যদি তোমার থাকে তাহলে সিনেমা কেন বানাতে আসছো? ফিল্ম কিনলে বানাতে আসছো? আরে মেয়েকে কিনলে আসছে আপনার কাছে, কিনলে কেন আসছে তুই জানিস না? ওটা মারবো ঘটা মুখে রে। জেনে শুনে আবার ভাব লিছিস কিসের জন্য? হ্যাঁ? আর এই যে রাইটার, বিখ্যাত রাইটার, কত করে রিকোয়েস্ট করলাম, ভাই একটা ক্যারেক্টার পয়দা করেন, খুঁটির মতো এক জায়গায় দাঁড়ায় থাকবে, কোনো সমস্যা নাই। করলো না, তাহলে তো ঝালেমার মধ্যে পয়দা হতাম না আমি। এরকম ঝালেমাকে ফেস করতে হতো না। আচ্ছা ভাই, জালেমা যে আপনি পয়তেছে, কে রে পয়তেছে, মানে কি সমস্যা? তার আপনি কইতে পারতেছেন না কে রে? মানে তার কাছ থেকে এমন কোন মূল্যবান জিনিস আপনি নিয়েছেন যে আপনি বান্দা ভরে গেছেন, সেটা একটু ভাইকে বলেন তো। নকুল, এত কথা বলে কেন লোকটা? এত কথা বলে কেন? সে একটা কথা শিল্পী, তার কথা অটো বের হয়, বের হয়ে আসে।
যে ফেসে লাভ নাই, একটা জিনিস জানতে চেয়েছি, মানে কোথায় দুর্বলতাটা, কোথায় কোথায় আটকা পড়েছেন, কি গ্রহণ করেছেন তার কাছ থেকে? আপনি এটা বলেন, আমরা হেল্প করব, বলেন। সেটা তো সে বলতে পারতেছে না, যে জিনিস নিচ্ছে সেটা তো ফিরতও দিতে পারতো না, এটা বলতেও পারতো না আপনাদের। আমি কি এমন অন্যায় করেছি আমার মিটারে ঢুকছে না? করলামটা কি? কল রেখেছি তো 10টায়, এসে দেখি ইউনিটি রেডি না।